এই ঈদটা আমার জন্য একটু অন্যরকম। কারণ এবারের ঈদের ড্রেসের কাজ সম্পূর্ণ নিজে করেছি। পরিবারের সাথে ঈদ কাটানোর আনন্দ তো ছিলই, সাথে ছিল নিজে ঈদের ড্রেস বানানোর আনন্দ। এবারে ঈদে আসলে আমার কোনো প্ল্যানই ছিল না। অনেক আগেই আমার ইচ্ছে হয়েছিল নিজের মতো করে একটা দুপাট্টা পেইন্ট করব। সাথে একটু কারচুপি কাজ করব। সেই ইচ্ছা থেকেই কিন্তু ঈদ রোজার আগে থেকেই এই কাজটা আমি শুরু করি। আমার চিন্তারও বাইরে ছিল যে এটা আমি ঈদের ড্রেস বানাবো, কিন্তু পরবর্তীতে কাজ করতে করতে এটা আমার ঈদের ড্রেস হয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর প্রথমে কিন্তু এই দুপাট্টার সাথে পরার জন্য ড্রেস নিয়েছি। ড্রেসের কাপড়টা আমি গজ কাপড় হিসেবে নিয়েছি, আর দোপাট্টার কাপড়টা ছিল অর্গানজার। অর্গানজার কাপড়ের বহর ছিল বেশি। বাসায় এসে এটাকে আবার মাপ মতো কেটে নিয়েছি, সাথে সাইডগুলো সেলাই করার কাজটাও নিজে করেছি। কাজটা অনেক সহজ মনে করে ধরেছিলাম, কিন্তু যতটা সহজ মনে করেছিলাম অতটা সহজ না। ভিডিওতে যেভাবে স্পিড বাড়িয়ে দিয়েছি মনে হচ্ছে খুবই সহজ। রং করতে গিয়ে কখনো রং শেষ, কখনো ব্রাইন্ডার নাই, কখনো এনকে নাই, কখনো ব্রাশ নাই। কতবার যে দোকানে গিয়েছি হিসাব ছাড়া। সবচেয়ে বড় ঝামেলাটা ছিল আমার ফ্রেম ছিল না। বড় ফ্রেম থাকলে কাজের সুবিধা অনেক বেশি। ছোট ছোট ফ্রেম দিয়ে কাজ করে আবার বসে থাকতে হতো। পরে বুদ্ধি করে আর কি করার, জানলাতে ক্লিপ লাগিয়ে কোল বালিশে আটকিয়ে কাজ করেছি। তারপর আমার মনে হয়েছে রঙের ফিনিশিংটা তত ভালো আসেনি। এর মধ্যেও নিজে একটা সান্ত্বনা দিয়েছি, নিজেই তো পারবো, কোনো সমস্যা নেই। যতজনকে পেন্টিং এর কাজ করে দিয়েছি সবার একটাই কমপ্লেন, রং এদিক ওদিক লেগে যায়। এটার মেন কারণই হচ্ছে আমার বড় কোনো ফ্রেম নেই। আসলে বড় ফ্রেম নিলে এখনই নিতে পারি, কিন্তু আমার ইচ্ছে আছে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি ফ্রেম নিব, আর ফ্রেমটা আমি নিজেই কাস্টমাইজ করে বানাবো। এই জন্য একটু লেট হচ্ছে। যাই হোক, পেন্টিং শেষ হয়েছে বলে কাজ কিন্তু শেষ হয়নি, কাজ মাত্র শুরু। এর মধ্যে চলে এসেছে রোজা, সংসার, মাদ্রাসা, টিউশনি সব সামলে যখনই সময় পেতাম তখনই কাজ নিয়ে বসে পড়তাম। আমার জামা সেলাই করা শেষ, কিন্তু ওড়না এখনো শুরুই হয়নি। ভিডিওতে আসলে যতটুকু সহজ লাগে বাস্তবে তার চেয়ে বেশি কঠিন। এর মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সময় পার করেছি অনেক। ঈদও ঘনিয়ে চলে এসেছে। মনে মনে চিন্তা করলাম এটাকে বানিয়ে নেব ঈদের ড্রেস। ঈদের আগ মুহূর্তে রাত দিন না বেছে ঝাঁপিয়ে পড়েছি কাজটা শেষ করার জন্য। এরপরও কিন্তু শেষ করতে পারিনি। এই যে যেদিন এই কাজটা করছি এই দিন আমি খুবই অসুস্থ ছিলাম। ওই দিন আবার ঈদের জন্য শ্বশুর বাড়িতেও যাব, কিন্তু কাজ বন্ধ করিনি। শুয়ে বসে যেভাবে হোক কাজ চালু রেখেছি। এর মধ্যে মনে হলো ওনার সাইডের দিকে যদি লেজ দেয় তাহলে আরো সুন্দর লাগবে। এই চোখের সৌন্দর্যটাই বেশি কষ্ট দিয়েছে। কি করার, আবার এই চোখের সৌন্দর্যের জন্য লেস নিয়ে আসলাম। লাস্ট পর্যায়ে যতটুকু করতে পেরেছি অতটুকুতেই অফ করে দিয়েছি। আর সময়ও ছিল না, সম্ভবও ছিল না। শেষ পর্যায়ে কোনো রকম লেসটা লাগিয়েছি। ফাইনালি এই হচ্ছে আমার ঈদি লুক। ভালোভাবে আসলে ভিডিও তেমন করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।